নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ডিম ভরা ট্যাংরা মাছের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। বেগুন আলু দিয়ে এই ট্যাংরা মাছের রেসিপি কিন্তু দুর্দান্ত লাগে গরম ভাত দিয়ে খেতে। আপনাদের এই রেসিপিটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে নিয়ে নিয়েছি রেসিপির জন্য আমি কিছুটা পরিমাণে ট্যাংরা মাছ ভালো করে ধুয়ে নিয়েছি আর হলুদ লবণ এখানে মাখিয়ে নিচ্ছি। হলুদ লবণের সাথে 1 চামচ কাঁচা সর্ষের তেলও মাখিয়ে নিচ্ছি, তাহলে মাছগুলো কিন্তু ফুটে উঠবে না। আঁশ ছাড়া মাছ আপনারা এইভাবে একটু তেল দিয়ে মাখিয়ে নেবেন। আর এই মাছে দেওয়ার জন্য আমি নিয়েছি একটা বেগুন লম্বা করে কেটে, একটা আলু নিয়েছি লম্বা করে কেটে, আর কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি আর টমেটো। অল্প সর্ষের তেল গরম করে একটু হলুদ ছিটিয়ে দিলাম। এর আগেও আপনাদেরকে দেখিয়েছি যে কোনো আঁশ ছাড়া মাছ ভাজার সময় যদি এইভাবে ভাজেন ফুটে ওঠে না। তবে যারা নতুন রাঁধুনি এইভাবে একটু ঢেকে মাছগুলো ভাজতে পারেন, তাহলেও কিন্তু গায়ে ফুটে উঠবে না। এক পিঠ ভাজা হয়ে গেছে, দেখুন আমি আর এক পিঠটা উল্টে দিলাম আর মাছগুলো সমস্ত ভাজা হয়ে গেছে। এই মাছগুলো তুলে পরবর্তী ব্যাচের মাছগুলো আমি একইভাবে ভেজে নিচ্ছি। মাছগুলো তোলার পরে যে তেল পড়ে থাকলো তাতেই আমি বেগুনটা হালকা করে ভেজে নিচ্ছি। একটু লবণ আর হলুদ দিয়ে বেগুনটা একটু হালকা করে ভেজে নিচ্ছি, 1-2 মিনিট একটু ভেজে নেব। দেখুন বেগুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজবো না, তুলে নিচ্ছি। আর এই কড়াইতে আরও অল্প একটু সর্ষের তেল গরম করে নিচ্ছি, তাতে আলুটাও ভেজে তুলে নেব। এইভাবে আলু বেগুন ভেজে যদি রান্না করেন রান্নার স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায়। আলু ভাজার সময় অল্প হলুদ লবণ দিয়ে দিলাম, আর হলুদ লবণ দিয়ে আলুটাও আমি ভেজে নিচ্ছি। আলু ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। আর অল্প তেল গরম করে নিয়েছি, এখানে পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনোটা একটু লাল করে ভেজে নেব। পেঁয়াজটা যখনই লাল করে ভাজা হয়ে যাবে তখন এখানে টমেটো কুচনোটা দিয়ে দেব। টমেটো দিয়েও একটু নেড়ে চেড়ে নেব। আর এখানে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর লবণ। টমেটো কুচনোটা 1-2 মিনিট একটুখানি ভাজবো, কাঁচা ভাব চলে যাওয়া অবধি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি আমি অল্প পরিমাণে জিরের গুঁড়ো, অল্প ধনের গুঁড়ো আর অল্প ঝাল লঙ্কার গুঁড়ো। অল্প জল দিয়ে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। মশলা কিন্তু খুব কম পরিমাণেই আমি এখানে ব্যবহার করেছি। ঝালটা নিজেদের স্বাদ অনুযায়ী দেবেন, লবণটাও স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দেখুন মশলাটা কষে গেছে, তেল ছেড়ে এসছে। এই সময় আমি যে আলু আর বেগুন ভেজে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দেব। আলু বেগুনের সাথে এই মশলাটা খুব ভালো করে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পরে এখানে কিছুটা পরিমাণে জল দেব। খুব বেশি পরিমাণে জল এখানে আমি ব্যবহার করছি না। আলুটা সেদ্ধ হওয়া অবধি আমি ঢেকে দেব। আর আলু সেদ্ধ হয়ে গেলে কিন্তু রান্নাটা প্রায় হয়েই আসবে। দেখুন 5-6 মিনিট পর আলুটা সেদ্ধ হয়ে গেছে। এবার অল্প পরিমাণে একটু লবণ দিয়ে নিলাম, একটু লবণের প্রয়োজন ছিল। এই সময় এখানে আমি দিয়ে দিচ্ছি ভাজা মাছগুলো। ঝোলের সাথে ভাজা মাছ খানিকক্ষণ একটু ফুটিয়ে নেব, 3-4 মিনিট ফুটিয়ে নিতে হবে, তাহলে ভাজা মাছের যে ফ্লেভারটা ঝোলের সাথে খুব ভালো করে মিশে যাবে। আর ঢাকা দিয়ে দেব আর 3-4 মিনিট খুব ভালো করে ফুটিয়ে নেব। দেখুন 3-4 মিনিট পরে মাছটা খুব সুন্দর করে ফুটে গেছে ঝোলের সাথে, আর খুব সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আর নামানোর আগে অল্প ধনেপাতা কুচনো দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আর ঢেকে 1-2 মিনিট রেখে দেবো, তাতে ধনেপাতার গন্ধটাও কিন্তু ঝোলের সাথে খুব সুন্দর করে মিশে যাবে। এইভাবে আপনারা একবার এই ডিম ভরা ট্যাংরা মাছের রেসিপি বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।